পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত হলো পিতামাতা, মা বাবা। একটা মাত্র শব্দ মা, একটা মাত্র ডাক, এই ডাকের মধ্যে কি মায়া, কি মহব্বত জড়িয়ে আছে। পিতার চেয়ে মায়ের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন 3 গুণ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে আমার কাছে সবচেয়ে অধিক পরিমাণ সদাচরণ পাওয়ার হকদারকে? নবীজি বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, কে? মা। 3বার বলার পরে তারপরে নবীজি বললেন, আবুকা, তোমার পিতা। বাবার চেয়ে মায়ের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কারণ হলো, যেই 3টি কাজ মা করেছে বাবা করেনি, 3টি কাজ মা করেছে বাবা করেনি, এই 3টি কাজের জন্য আল্লাহ বাবার চেয়ে মায়ের সম্মান 3 গুণ বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বাবার চেয়ে মায়ের সম্মান 3 গুণ বেশি। কারণ হলো, আল্লাহ পাক সূরা আহকাফের মধ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা সন্তানকে পেটে ধারণ করেছে এবং সন্তান ভূমিষ্ঠ করেছে এবং সন্তানকে দুধ পান করিয়েছে। এই তিনটি কারণে বাবার চেয়ে মায়ের সম্মান বেশি আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মারা গেলে পিতাকে ভোলা যায় কিছুটা হলেও, কিন্তু মা যদি মারা যায় মাকে ভোলা যায় না। মা পৃথিবীর সকল মানুষকে 3 দিন 5 দিন 1 সপ্তাহ পর মানুষ ভুলে যায়, কিন্তু মা যদি মারা যায় 1 দিন 2 দিন নয়, বছরের পর বছর মায়ের ওই অনুপস্থিতি মানুষের হৃদয়ে লিংরায়। জোরে বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিশ্বনবী মিরাজে গেলেন। নবীজি মিরাজে যাওয়ার পরে আল্লাহর নবীর কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম, এই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করতে পেরেছে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। এই হারিসা ইবনে নুমান দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী হারিসা ইবনে নুমানকে জিজ্ঞাসা করলেন, ও হারিসা, তুমি এমন কি নেক আমল করেছো যে নেক আমলের কারণে তুমি দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করতে পেরেছো? হারিসা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বৃদ্ধ মা আছে। এই বৃদ্ধ মাকে সকালবেলা গোসল করে জায়গা মতো রেখে যায়, খাটের মধ্যে শুয়ে দিয়ে যায়। আবার সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসে আবার মাকে গোসল করে জায়গা মতো রেখে দেয়। আল্লাহর নবী বললেন, কাযালিকাল বীর, কাযালিকাল বীর। ও হারিসা, তুমি মায়ের সঙ্গে যেমন আচরণ করেছো, এই আচরণের ব্যাপারে আল্লাহ বলেছেন এরকম আচরণ আল্লাহ পাক মানুষকে করার নির্দেশ দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যেভাবে মায়ের সঙ্গে আচরণ করেছো
এই আচমনের কথায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফায়সালা দিয়ে বিভিন্ন জায়গায় বলেছেন, আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে আদেশ করেছেন তুমি যথাযথভাবে পালন করেছো, এজন্য আমাদের দোয়া হলো আমাদের পূর্বে যেন আমাদের মা মারা না যায়। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা যদি আমার আগে মারা যায় তাহলে আমি কিভাবে মাকে দাফন করব। আবার মাকে বলছি, যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদেরকেও বলছি, আপনাদেরকে এত সম্মানিত জায়গায় বসালাম কোরআন হাদিস অনুযায়ী, আপনাদেরকে আবার এই সম্মানটুকু ধরে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পর্দায় নারীর সম্মান, পর্দাহীনতায় নারীর অসম্মান। কলা চোচা সুদ্দা যদি বিক্রি করে সবাই তো কেনে, কিন্তু কেউ যদি একটু চালাকি করে কলা সুলে যদি বিক্রি করতে চায়, কোনো বলদ কোনো বোকা কি আসে সেই কলা কি কিনবে? কেউ কিনবে না। যেই নারী নিজেকে আবৃত করে রাখে, ঘাটের পানি বানায় না, ঘাটে সবাই পানি ব্যবহার করে, ঘাটের পানি। যেই নারী নিজেকে ঘাটের পানি না বানিয়ে ডাবের পানি বানায়, কলা বানায়, চুচা ছোলে না, পেঁয়াজ ছোলে না, যেই নারী নিজেকে ডাবের পানি মনে করে আবৃত করে রাখে, পর্দার সাথে চলাফেরা করে, সেই পানি মানুষ ক্রয় করে কিনে নেয়, ঘাটের পানির মতো ব্যবহার করে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নারীরা নিজেদেরকে ঘাটের পানির মতো ব্যবহার করে। আজও কয়েকবার যাওয়ার সময় দেখলাম মেলাতে বেহায়াপনার মতো নারীরা ঘোরাফেরা করছে। এদের মা বাবা নেই, এদের আত্মীয় স্বজন নেই, এরা নিজেরা পাগল হতে পারে। আত্মীয় স্বজনদেরকে এই বিষয়গুলো বোঝাতে হবে যে মা, বোন, মেয়ে, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি চাকরি করবে পর্দার সহিত, তুমি যাই করো না কেন পর্দার সহিত করবে। এর বাইরে যদি তুমি যাও, তোমাকে তো যৌতুক দিয়েই বিবাহ দিতে হবে, তাছাড়া আর কি করা যাবে? কলা যদি সুলার পরে কেউ রেখে দেয়, কেউ যদি না কেনে, ওই কলা তো মানুষকে টাকা দিয়ে আরো বলা হবে, ভাই আপনি নিয়ে যান, আরো কয়টা টাকা দেই। আসলে বিষয় তো এরকম হয়েছে, যৌতুক দিয়ে বিয়ে কেন দেওয়া হচ্ছে? এবং সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো মেয়ে মানুষই। আমি বলছি না পুরুষ মানুষের কোনো দোষ নেই, কিন্তু আমি কাজের কাজ করি, আমি জানি এই বিষয়গুলো, আমি জানি অধিকাংশ সংসারে অশান্তির কারণ হলো মেয়ে মানুষকেই মেয়ে মানুষ কষ্ট দেয়। পুরুষ মানুষ কিন্তু এত খেয়াল করে না, মেয়ে মানুষকে কষ্ট দেয়, হয় শাশুড়ি বেটার বউকে, বেটার বউ শাশুড়িকে, এভাবে করে কোনো না কোনো ভাবে মেয়ে মানুষকে কষ্ট দেয়। এজন্য মা, আপনাদেরকে আমি সম্মানিত জায়গায়, কোরআন হাদিস অনুযায়ী আপনাদেরকে সম্মানিত জায়গায় বসালাম। আপনারা সম্মানিত থাকবেন, আপনাদেরকে সবাই রেসপেক্ট করবে। আমরা তো এক সময় দেখেছি যে মা বোনেরা রাস্তায় বের হলে পর্দার সহিত বের হতো, এমনকি রিকশায় যখন উঠতো রিকশা চালককে দূরে সরে যেতে বলতো, দূরে সরে যাও, তারপরে আমি উঠি, তারপরে রিকশা চালাবে। পুরুষ মানুষ আসলে পাশ দিয়ে দাঁড়িয়ে যেত। এখন পুরা সিস্টেমটাই উল্টে গিয়েছে। আমরা হুজুর মানুষ, মেয়ে মানুষ এমন ভাবে চলাফেরা করে, আমাদের নিজেদেরকে আরো পর্দা করতে হয়। মনে রাখবেন, এখন আবার নারীদেরকে বললাম, পুরুষদেরকেও বলি, সর্বপ্রথম পর্দার বিধান নাজিল হয়েছে পুরুষদের ক্ষেত্রে না নারীদের ক্ষেত্রে? বলেন তো। আগে পুরুষদের ক্ষেত্রে আগে পর্দার বিধান নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষেরা তোমরা তোমাদের চোখকে অবনত করো।
তারপরে বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা, ও নারীরা তোমরা তোমাদের চোখকে অবনত করো। আগে পুরুষদেরকে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, এজন্য নারী সামনে পড়েছে। এজন্য আপনি দেখবেন এক দেখাই তো এক দেখা জায়েজ আছে। অনেকে এই যুক্তি দিয়ে একেবারে এক দেখায় 1 ঘন্টা, এক দেখা মানে একবার দেখা মাফ, পরের বার পাপ। একবারই দেখলেন একেবারে 5 মিনিট, তো সেটা তো হলো না। এজন্য আল্লাহর বিধানকে আমরা পালন করব।